এই মেয়েটা ধোয়া উঠিয়ে রান্না করছিল। মানুষের মুখে তৃপ্তির ছাপ দেখিয়ে বোঝা যায় তার রান্নার দক্ষতা কতটা ভালো। একদিন একটি রহস্যময় লোক আসে। সে শুধু মেয়েটার রান্নার গন্ধ নেয় এবং মেয়েটিকে একটি কার্ড দেয় আর বলে আগামীকাল এসো। আলী প্রথমে কার্ডের গুরুত্ব বুঝতে পারেনি। রাতেই সে কার্ডের ঠিকানা গুগলে খুঁজে দেখে। ঠিকানা হলো একটি বিশ্বখ্যাত রেস্টুরেন্ট যেখানে শেফ ডেভিড কাজ করেন। এই রেস্টুরেন্টে সেলিব্রিটি এবং ধনী মানুষ খাবার খেতে আসে এবং সাধারণ মানুষকে এই রেস্টুরেন্টে ঢোকার অনুমতি পাওয়া খুব কঠিন। পরের দিন মেয়েটি ওই রেস্টুরেন্টে যায়। সেখানকার বিশাল বড় রান্নাঘর দেখে তার চোখ যেন ছানা বড়া, সবকিছু ঝকঝকে আধুনিক। তখনই কয়েকজন শেফ এসে দাঁড়িয়ে যায়। মেয়েটি বুঝে ওঠার আগেই প্রধান শেফ বলে তাড়াতাড়ি ফ্রাইড রাইস রান্না করো। মেয়েটি বুঝতে পারে সে আসলে ইন্টারভিউ দিতে এসেছে। তার প্রতিযোগী হলো হার্ভার্ড পাশ করা শেফ। প্রথমে প্রতিযোগী শেফ ঝকঝকে প্রিমিয়াম উপকরণ নিয়ে সুন্দর করে নিখুঁত ভাজা চাউল বানায়। মেয়েটি তার হাতে শুধু আগের দিনের ভাত আর কয়েকটি ডিম দিয়ে তার রান্না শেষ করে। দুইজনের রান্না যখন সামনে রাখা হয়, ডেভিড শুধু মেয়েটির রান্নার গন্ধ নিলেন এবং শেফটিকে একটা চর মেরে বললেন বাড়ি যাও, আর কখনো মুখ দেখাবে না। কারণ তিনি জানতেন ভালোবাসা ও অভিজ্ঞতা কখনো প্রিমিয়াম উপকরণের চেয়ে কম নয়। মেয়েটি মহাখুশি। পরের দিন আবারও সে চলে আসে রেস্টুরেন্টে। শেফ বলে তাকে 2 মিলিমিটার পাতলা গরুর মাংস কাটতে হবে। ঠিক তার মতো প্রথম দিকে সে বারবার ভুল করলো, ছুরি ঠিকমতো ধরতে পারছিল না, কিন্তু বারবার চেষ্টায় সে পেরে উঠল। তারপর শেফ ডেভিল তাকে মাংস বাজার শিখাতে আসে, কিন্তু সে কিছুতেই পেরে উঠছিল না। তাই শেফ তাকে চরমভাবে অপমান করতে থাকে। কষ্টে তার চোখ ভিজে আসে, কিন্তু সে বারবার চেষ্টা করতে থাকে। তার এসব কাণ্ড কারখানা দেখে শেফের ভীষণ রাগ হয় আর মাংস সে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। সবাই যেটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। মেয়েটির এবার মনে হতে থাকে সে এখানে এসে চরম ভুল করেছে, কিন্তু তার মনে ছিল সে এটা শিখে যাবে। রাতভর সে একগুয়ে চুলা আর ছুরি নিয়ে চেষ্টা চালালো। বারবার হেরে গেলেও সে আবার চেষ্টা চালালো। সকালবেলা সবার সাথে ডেভিড শেফ আবার রান্নাঘরে এলেন। মেয়েটি তখন মেঝেতে শুয়েছিল। শেফকে দেখে সে আগুন জ্বালিয়ে মাংসটাকে নিখুঁতভাবে ভেজে প্রস্তুত করলো। যা প্রথম বাইট মুখে দিতে সে বুঝে গেল এটা তার বহু কষ্টের ফল। মেয়েটির মাংস একদম নিখুঁত, পাতলা, সমান, ভাজা সঠিকভাবে হয়েছে। পরের দিন মেয়েটি একটি বড় লোকের অনুষ্ঠানে সুন্দর করে তার এই ভাজা মাংস প্রদর্শন করে, যেটা দেখে সবাই খুশি হয়ে তার জন্য হাততালি দেয়।